प्राणसिदं वशे सर्वं त्रिदिवे यत्प्रतिष्ठितं मातेव पुत्रान् रक्षश्च श्रीश्च प्रज्ञं च विदेहि नाइति। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে আমাদের টপিক সাধারণ প্রেম আর আধ্যাত্মিক অর্থে প্রেমের মধ্যে পার্থক্য কী। উত্তর দিচ্ছেন আমাদের সকলের প্রিয় স্বামীজি স্বামী ত্রৈলোক্যানন্দজি মহারাজ। শুনছি প্রশ্ন, সাধারণ প্রেম আর আধ্যাত্মিক অর্থে প্রেমের মধ্যে পার্থক্য কী। দেখো, আধ্যাত্মিক বলে আলাদা কোনো ডিকশনারি বা ভোকাবুলারি নেই, যেখানে সব আলাদা আলাদা মানে লেখা আছে। প্রেম বা ভক্তি হিসাব মতো দেখলে কোনো যোগ নয়, এ খুবই স্বাভাবিক ব্যাপার। একে এক কথায় বলে ভালোবাসা। যখন এই ভালোবাসা সঠিক বিষয়ের উপর হয় তাকে বলে প্রেম। ভুল বিষয়ে হলে বলে আসক্তি। তুমি তৃপ্তি বা শান্তি বা মোটা অর্থে লং টার্ম মজা পেতে চাইছো, তাই তো? যেসব কিছু নিরবচ্ছিন্ন আনন্দ দিচ্ছে না, উল্টে তা সুখ দুঃখের প্যাকেজের মতো হয়ে উঠছে, যেন তা তোমার জন্য ভুল বিষয়, তা আসক্তি বা দুঃখ আনবে। এমন ভালোবাসায় পসেসিভনেস থাকবে, কামড়াকামড়ি চলবে, অর্থাৎ ওই বিষয়ের সেই ক্ষমতাই নেই যা তোমাকে শান্তি তৃপ্তি দিতে পারে। অথচ তুমি ওটার থেকেই শান্তি চাও, অন্য কোনো দিকে দেখবে না। যেন বিছানাকে ঝাঁকিয়ে কেউ বলছে গভীর ঘুম চাই, আর এত খরচ করে কিনেছি তোকেই ঘুম দিতে হবে। ও বেচারা কোথায় ঘুম পাবে? কিন্তু যখন কোনো বিষয়ে মন সম্পূর্ণ ভিজে যায়, ডুবে যায়, ওই বিষয়ে তোমার ইন্ডিভিজুয়ালিটিকে সম্পূর্ণভাবে গ্রাস করে, তৃপ্ত শান্ত করে, তাকে প্রেম বলে। উপরি দুটো কাছাকাছি মনে হবে, পার্থক্য এভাবে করতে হবে। মন কোনো বিষয়ের সামনে সম্পূর্ণ ঝুঁকে গেল বা সমর্পণ হবে না, সেটাকে দখল করতে চাইছে। নিজেকে হারাচ্ছেন অথবা বাড়াচ্ছেন, এক্সাইটমেন্ট বাড়ছে না পিস বাড়ছে, সেটা আপনার শক্তি না দুর্বলতা হচ্ছে, হারানোর ভয় হচ্ছে না কৃতজ্ঞতাবোধ বাড়ছে। প্রেম আধ্যাত্মিক শব্দ, জাগতিক প্রেমের অর্থ আসক্তি। আর দুটোর মধ্যে এতটাই পার্থক্য যে দুটোকে বিপরীত বলা চলে। আর এটা কোনো আধ্যাত্মিক ডেফিনিশন নয়, এই ভেদ সব সময় চোখের সামনেই আছে। যে এটা জেনে গেল তাকে আধ্যাত্মিক বুদ্ধির বলা যেতে পারে। এমন ব্যক্তি একমাত্র প্রেম জানে, যে ডুবতে জানে, আর যাতে ডুবে তাও এত বিরাট যে তাকে পুরো ভেজাবে। বাকি সব প্রেমের নামে জল ছেটানো, আসক্তির খেলা, আমাকে দাও এর কারবার, কামড়ানো খিমচানোর দৌড়। আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা করি। ধন্যবাদ।